নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব একদম প্ল্যাকেট নেক ডিজাইন, সেই সাথে কট পাইপিং এবং পোটলি বাটনের সাথে, এবং লেস ওয়ার্ক তো অবশ্যই থাকবে। আমরা 4.5 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা 3 ইঞ্চিতে নেকের উইডথের জন্য মার্ক করছি, আর লেন্থের জন্য 3.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি এই দুটো জায়গায় দাগ দেব। এইরকমভাবে নেকের লেন্থের জন্য মার্ক করছি, তবে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে অবশ্যই মার্ক করবেন। 6 ইঞ্চি প্ল্যাকেটের জন্য মার্ক করলাম। যেখানে আমরা এই 3.5 ইঞ্চিতে মার্ক করেছি সেখানে 1/2 ইঞ্চিতে মার্ক করব, আর তারপর সেইখান থেকে 5.5 ইঞ্চির মার্কটা পর্যন্ত একটা ভি শেপ ড্র করে দেব। এবার এই ওপরের অংশটাতে আমরা একটা রাউন্ড নেক ড্র করব। এইরকম রাউন্ড ভি নেক ভীষণ পপুলার এবং ভীষণ ট্রেন্ডি। অবশ্যই এই ধরনের নেকগুলো ট্রাই করবেন, ভীষণ সুন্দর দেখতেও লাগে। আর এবার এর নিচটাতে 0.2 ইঞ্চ মানে 0.2 ইঞ্চ এরকমভাবে মার্ক করব। এখানে এইরকমভাবে একটা গোল শেপ দিয়ে দেবো, রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর 6 ইঞ্চি পর্যন্ত আমরা এখানে এইভাবে মার্ক করে নেব এই 0.2 ইঞ্চ। এবার চারপাশ দিয়ে আমরা একটা 1 ইঞ্চ এইরকমভাবে মার্ক করব। এই স্কেলটা আমার 1 ইঞ্চি চওড়া, তাই একেই মার্ক করে নিচ্ছি এরকমভাবেই, এরকম 1 ইঞ্চি ভাবে। আর এই উপরের বাকি অংশটা মোটামুটি আন্দাজ মতন করলেই হবে, এখানে কোনো সেরকম মেজারমেন্টের ব্যাপার নেই। এবার এই রকমভাবে দাগ দিয়ে নিয়েছি, আর দাগ বরাবর আমরা এখানে কাট করব। ভীষণ সুন্দর নেক ডিজাইন, বিগিনার্সদের জন্য অবশ্যই খুবই খুঁটিনাটি ডিটেলস আমি আপনার সাথে শেয়ার করেছি। তবু যদি কোথাও আপনি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না। আর এই রকমভাবে আমরা একদম সমানভাবে সুন্দর করে আমাদের এই প্যাটার্নটাকে কাট করে নেব। এই ধরনের ক্যানভাসের উপরে নেক প্যাটার্ন করে যদি আপনি নেক তৈরি করেন তাহলে সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। একটা ভীষণ এলিগ্যান্ট লুকিং নেক ডিজাইন আপনার কুর্তিকে ভীষণ সুন্দর একটা লুক তৈরি করে দেবে। এবার এই রকমভাবে এক্সট্রা অংশগুলোকে আমি কাট করছি, একদম দাগ বরাবর কাট করছি। আর ওই ওপরের অংশটা দেখুন আমি জুড়ে রেখেছি। এতে করে যখন আমরা ফ্যাব্রিকের ওপরে এটাকে স্টিক করব আয়রনের মাধ্যমে, তখন আমাদের পক্ষে একদম মেজারমেন্টটা পারফেক্ট হবে। তো এইভাবে আমাদের নেকটা একদম ড্র করা হয়ে গেছে, কাট করা হয়ে গেছে। এবার এটাকে আয়রন করে একটা ফ্যাব্রিকের উপরে আটকে নেব। এই রকম করে আমরা ফ্যাব্রিকের উপরে এটাকে আটকে নেব। আর ফ্যাব্রিকের চারদিক দিয়ে 3টে দিকে আমি ফোল্ডও করে নিয়েছি। ফোল্ড করার সময় এই গোলাই অংশগুলোতে ছোট ছোট কাট করে আমি এখানে স্টিক করে নিয়েছি, তাহলে জন্য এখানে খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে স্টিক হবে, নাহলে কিন্তু এখানে ভাঁজ পড়ে যাবে। এবার এই মিডিলে মার্ক করলাম, আর কুর্তির এটা আমার কিন্তু রাইট সাইড, আর এই রাইট সাইডের যে মিডিলে আমি কাট করেছিলাম কাটিং করবার সময় সেখানেও কিন্তু মার্ক করে দিলাম। এবার পিন দিয়ে আমি দুটো পাশ আর এই নিচের দিকে প্ল্যাকেটের অংশটা একদম মাঝ বরাবর রাখবো, আর পিন দিয়ে আটকে নেব। ভীষণ সুন্দর নেক ডিজাইন আমরা তৈরি করব খুব সহজেই। তো এইরকমভাবে নেকখানে আটকে নিচ্ছি, আর এবার একদম মাঝ বরাবর আমরা একটা স্টিচ করে নেব। এই স্টিচটা করলে পারে আমাদের এই নেক প্যাটার্নটা সরে নড়ে যাবে না, আপনাকে অনেক পিনের ব্যবস্থা করতে লাগবে না। এবার ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে এইরকমভাবে আমরা নেকটাকে স্টিচ করতে থাকবো। এইভাবে নেকটাকে এরকমভাবে স্টিচ করলে আপনার সুন্দর ইজিলি নেক কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানটাতে একটা ভি নেক পর্যন্ত করেছি। তো এই ভি প্যাটার্নটার জন্য এখানে এটা একদম পয়েন্ট পর্যন্ত স্টিচ করব, দেখুন এখানে। তারপর আবার গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে আমি বাকি অংশটাতে স্টিচ করে নেব। আর এই রকমভাবে আমরা এবার একটা পোর্শন কমপ্লিট করলাম। ভেতর থেকে 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিককে রেখে দেব, আর একদম এন্ড পর্যন্ত কাট করব। দেখবেন যেন সেলাই কোথাও কাট হয়ে না যায়। এইভাবে ভেতরের ফ্যাব্রিকটাকেও অন্য দিক থেকে কাট করে নেব, এবং এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে পাত দিয়ে দেব। এইভাবে কাট করে পাত দিয়ে দেওয়ার পর একদম ছোট ছোট কাট করব, আর গোল অংশগুলোতে ছোট ছোট কাট করব, যে কারণে আমাদের সহজেই এটা টার্ন হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে গোলাই অংশগুলোতে কাট করব। এবার টার্ন করে নেব, এবার আঙুলের সাহায্যে দেখুন এই কোনা অংশগুলোকে আগে বার করে নিচ্ছি। একটা কোনো ছুচালো কিছুর সাহায্যে, স্টিক বা ইত্যাদির সাহায্যে আপনি এটাকে বার করতে পারেন। এবার একটু আয়রন করে নিতে হবে। তো এখানে আমি টপ স্টিচ লাগিয়ে নিচ্ছি। এখানে টপ স্টিচটা অবশ্যই লাগাবেন, তাহলে আপনার নেকের মধ্যে একটা ফিনিশিং চলে আসবে। এই রকমভাবে একদম এন্ড পর্যন্ত যেভাবে নেকটা আমি তৈরি করলাম
করলাম। প্রথমে রাউন্ড, তারপরে ভি, তারপরে প্ল্যাকেট, এইভাবে আমরা পুরোটা নেকটাতে একদম টপ স্টিচ লাগাবো কিনারা বরাবর। এতে করে আমাদের নেক প্যাটার্নটা ভীষণ সুন্দরভাবে ফুটে উঠবে আর এটা দেখতে অপূর্ব লাগবে। নেক ডিজাইন এখানেই শেষ নয়, এরপরে আরও অনেক কিছু স্টেপ আছে পরপর। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করলে আরও অনেক কিছু আপনি আমার কাছ থেকে জানতে পারবেন। এই রকমভাবে আমরা নেক প্যাটার্নটাকে পুরোটাকে কমপ্লিট করছি। এই ধরনের নেক ডিজাইন যদি আপনি মনে করছেন এই ক্যানভাসের অংশটা বাইরে বার করবেন, সেই ধরনের প্ল্যাকেট নেক ডিজাইন একটা ভেরি রিসেন্ট আপনার সাথে শেয়ার করেছি, আপনি সেটাও দেখতে পারেন একবার। তো এই রকমভাবে আমরা কিন্তু নেকটাকে পুরোটা এভাবে স্টিচ করে নেব আর তারপরে এইভাবে কমপ্লিট করে নেবার পর এর যে উল্টো দিকটা সেখানটাতেও স্টিচ করে নেব। আপনি এখানটা স্টিচ না করে রিভার্সেবল টেপ আটকে নিয়ে একটু আয়রন করে নিতে পারেন আর তারপর সেখানে হেমও করতে পারেন। আমার যেহেতু একদম খুব ডার্ক রেড কালার আর এটা একদম মিশে যাচ্ছে সুতোর সাথে, তাই আমি একদম স্টিচই করে দিলাম। আপনার ক্ষেত্রেও যদি এই রকম কোনো কালার দিয়ে আপনি করছেন তাহলে এইভাবেও কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন। আপনার কাজ অনেক দ্রুত হবে, অনেক তাড়াতাড়ি সুন্দর একটা নেক ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। আমি এর আগে যে কুর্তি ডিজাইনটার কাটিং দেখিয়েছিলাম এই লাইন কুর্তি, আজকে দেখাচ্ছি তার দ্বিতীয় পর্বে এই নেক ডিজাইনটার একটা নেক প্যাটার্নটা। এখানে আমি ফুটটা চেঞ্জ করলাম, এই ল্যাচটাকে একটু টানলেই এটা এরকম খুলে যায় আর এখানে আমি লাগাচ্ছি উষা জানামি সিভিং মেশিনের আমি সিঙ্গেল ফুটটা লাগাচ্ছি। এটা দিয়ে একে জিপার ফুটও বলা হয়। এর দুপাশে দুটো এরকম হোল করা রয়েছে, যে কারণে আপনি ডান দিক বা বাঁ দিক যেদিকে খুশি কট পাইপিংকে অ্যাটাচ করতে পারবেন। শুধু একবার উঠিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে যেদিকটা আপনি অ্যাটাচ করছেন। বায়া স্ট্রিপ নিয়েছি এবং কর্ড নিয়েছি, পাইপিং কর্ড, সেই সাহায্যে এইভাবে ফোল্ড করব, মাঝখানটাতে রাখবো আর এইবার এইরকমভাবে স্টিচ করে এই পাইপিংয়ের জন্য যে কর্ডটা নিলাম সেই কর্ডটাকে আটকে নিলাম ফ্যাব্রিকের সাথে যাতে টানলে খুলে না যায় আর তারপর এখানে কর্ডের পাশ বরাবর এখানে স্টিচ করতে থাকবো। প্রথম দিকে আপনাকে একটু ফ্যাব্রিকটাকে টেনে নিতে হবে আর তারপর একদম ইজিলি এটা তৈরি করা যাবে। এই রকমভাবে আপনি কিন্তু খুব সহজেই কট পাইপিং তৈরি করতে পারবেন। কট পাইপিংয়ের কাজ আপনার নেকের মধ্যে ভীষণ সুন্দর একটা লুক এনে দেবে, একদম এলিগ্যান্ট প্রপার লুক আসবে আপনার নেকের মধ্যে। এবার অন্য পাশটা আমি আবার এর নিচের দিকটাও স্টিচ করে নেব, থ্রেড এবং কট পাইপিংটা কাট করে দেব আর এখানে অন্য পাশটায় আমি নর্মাল স্টিচ করেছি। এবার এই ভি পোর্শনটাতে আমরা এই কট পাইপিংটা একটু ফোল্ড করে নিলাম কিনারির অংশটা, তারপর এখানটা ডাবল লক করে স্টিচ করে দিয়ে তারপর এখানে স্টিচ করব। এখানে আমরা ভি পর্যন্ত স্টিচ করার পর বাটন পট্টি অ্যাটাচ করছি। এখানে তিনটে জিনিস একসাথে স্টিচ হবে, কট পাইপিং, বাটন পট্টি এবং কুর্তির অংশটা। এখানে যে অংশটা দিয়ে টপ স্টিচটা করলাম সেই অংশ সেলাইটার লাইন দিয়েই আমরা এখানে এই স্টিচটা করব। এন্ড পর্যন্ত স্টিচ করব আর 1 ইঞ্চি মতন এক্সট্রা রেখে দিয়ে ছুঁচকে লক করব, সেলাইটাকে লক করে এখান থেকে গার্মেন্টটাকে কাট করব আর তারপর ঘুরিয়ে নেব গার্মেন্টটাকে আর আবারও 1 ইঞ্চি মতন ভেতরে ইন করে অন্য পাশের কট পাইপিংটাকে এখানে রেখে একই রকমভাবে আমরা ফ্যাশন পট্টি বা বাটন পট্টির ওপর দিয়ে কিন্তু স্টিচটা করব। এতে করে আমার নেকটা একদম ফিনিশিং হবে, একদম যেভাবে আপনি বুটিক স্টাইল নেক ডিজাইনগুলো আপনি বা বাইরে থেকে যে সমস্ত ডিজাইনার ড্রেসগুলো ক্যারি করেন সেই রকমই নেক ডিজাইন আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। এই রকম প্রসেসে প্রফেশনাল লুক আনতে গেলে এই রকমভাবেই আপনাকে স্টিচ করতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে কট পাইপিংয়ের এন্ড অবধি স্টিচ করব এবং দুবার করে স্টিচটা লক করব। এখানেই শেষ নয়, এরপর আমরা যেখানে কট পাইপিংয়ের স্টিচটা করেছি তার নিচে 2.5 ইঞ্চিতে মার্ক করব, 2.5 ইঞ্চিতে মার্ক করলাম আর তারপর আমরা এখানে একদম স্ট্রেটভাবে দাগ দিয়ে দেবো একটা। আমরা শোল্ডারের দিক থেকে 2.25 ইঞ্চ করে মার্ক করব। 2.25 ইঞ্চ করে মার্ক করে নিয়ে আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটা ভি শেপের মাধ্যমে জয়েন্ট করব একটা বড় স্কেলের সাহায্যে। আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 2.25 ইঞ্চ আমি ওপরে শোল্ডারের দিকে নিয়েছি। এই মাপটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে, আপনি এটা ছোট বড় যেমন খুশি করতে পারেন। আমি এখানে একটা ভি শেপ লুক আনবার জন্য আর এখানে একটা লেসের ব্যবহার করব, তবে লেসটা একটু অন্যরকমভাবে
লাগাচ্ছি, আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখানে দাগ দিয়ে নিলে আমি কিন্তু একদম প্রপারভাবে লেসটা অ্যাটাচ করতে পারবো। তো এই রকমভাবে আমি প্রথমে এখানে মাপ করে নিয়েছি পুরো লেসটাকে, যতটা আমার এখানে লাগবে এই ভিটা কভার করতে। আর তারপর এখানে মাঝখানটাতে ধরছি আর মাঝখানটাতে এইখানটাতে স্টিচ করব। প্রথমে তো আমি উল্টো করে স্টিচ করছি আর তারপর এটা সোজা দিকে টার্ন হবে। পিন দিয়ে আটকে নিচ্ছি, চলুন মেশিনে যাই। তো মেশিনে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আমরা স্টিচ করব। একদম প্রপার পিন দিয়ে আটকে নিতে ভুলবেন না। এই দেখুন আমরা এখানে প্রথমে এই উল্টো দিকে লেসটাকে রেখেছি, যদিও এই লেসটার তেমন সোজা উল্টো ব্যাপার নেই। তো এইভাবে প্রথমে দুবার করে স্টিচ করে আমি ছুঁচকে এখানে এই যে আমার লেসটা এই অংশটাতে লক করে দেব। তারপর যে কোনো একটা দিকের ভি শেপ বরাবর আমি এখানে ঘুরিয়ে নিলাম গার্মেন্টটাকে, আর লেসের কিনারা বরাবর এইখানে যেখানে মার্কটা করেছি সেই মার্কিং লাইনের উপরে রাখবো। আর এখানে এই রকম ভি শেপের একটা অংশ স্টিচ করছি। এই রকমভাবে স্টিচ করব, একদম এই রকমভাবে। আমার লেসটার একটা দিকে দেখুন জিগজ্যাগ একটা কাজ রয়েছে। তো আপনি যে কোনো রকমের কিন্তু এখানে লেস অ্যাটাচ করতে পারেন বা আপনি ফ্যাব্রিক স্ট্রিপও অ্যাটাচ করতে পারেন। তারপরে এই অবধি শোল্ডারটাতে স্টিচ করব আর তারপরে জিগজ্যাগ ওয়েতেই আমরা এখানে অন্য দিকের অংশটাতে স্টিচ করব, যাতে সেলাইটা আমাদের বাইরে বেরিয়ে না আসে। সেই জন্য এই জিগজ্যাগ ওয়েতে স্টিচ করে করে আবার আমরা ওই লেসের ভি পয়েন্ট অবধি চলে আসব। লেসের ভি পয়েন্ট অবধি চলে আসার পরে আমি এখানে আবার অন্য দিকটাতেই লেসকে টার্ন করে এই রকমভাবে নিয়ে আসছি। আর এখানটাতেও কিন্তু ভি পয়েন্টের পাশ অন্য পাশটা স্টিচ করছি। একই রকমভাবে দুটো পাশকে এইভাবে স্টিচ করছি। এতে করে নেকের লুকটা একটু অন্য রকমের দেখতে লাগবে আর ভীষণ সুন্দর একটা লুক আসবে। এই ধরনের নেক ডিজাইন আপনি অবশ্যই ট্রাই করতে পারেন আপনার ডেইলি ওয়্যার পারপাস বা ক্যাজুয়াল ওয়্যার ড্রেসগুলোকে একটু অন্য রকমভাবে তৈরি করবার জন্য। এবার এই অন্য পাশটাও কিন্তু আমরা জিগজ্যাগ ওয়েতে স্টিচ করব, এক্সট্রা লেসকে কাট করে দেবো। তো একটুখানি হাতে রেখে করাটা ভালো, না হলে পরে যদি কম পড়ে যায় তাহলে পরে তখন অসুবিধা হবে। এই নেক ডিজাইনটা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখনও আরেকটা পার্ট বাকি আছে কিন্তু। আমরা এই যে বাটন প্যাকেটটা তৈরি করলাম, এখানে বাটন হিসাবে পোটলি বাটন অ্যাটাচ করব। পোটলি বাটন অ্যাটাচ করবার জন্য আমি এখানে ব্যবহার করব যে থার্মোকল বল। এই থার্মোকল বলগুলোকে এই যে নেকটা তৈরি করেছিলাম ভেতরের অংশটা রেড ফ্যাব্রিকটা দিয়ে আমি এইভাবে থ্রেড নিয়েছি। এখানে 2 স্ট্যান্ড নর্মাল রিলের থ্রেড নিয়েছি আর এইভাবে ভালো করে পেঁচিয়ে গিঁট লাগিয়ে দিলাম। নট লাগিয়ে দেওয়ার পরে এখানে সাধারণত পোটলি বাটনে আমরা অনেকখানি অংশ পোটলির বাকি রেখে কাটি করি, এখানে তা করব না। শুধুমাত্র স্টিচিংয়ের পরে যে অংশটা খুব সামান্য অংশটা রেখে কাট করে দেব, আর তারপর এক্সট্রা থাকলে সেটাকেও কাট করব, যাতে করে এই বাকি অংশটা একদম বোঝা না যায়। এইবার এখানে একদম এইভাবে গায়ের সাথে লাগিয়ে আমি স্টিচ করে দেব। এখানে এই রকমভাবে স্টিচ করতে হবে যাতে তলার সেলাইটা যাতে দেখা না যায়। ভীষণ সুন্দর এলিগ্যান্ট একটা লুক আসছে, যেমনটা আপনি থাম্বনেলে দেখতে পেয়েছেন। তো এই ধরনের নেক ডিজাইন আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি একটু ক্লোজ থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই রকমভাবে কিন্তু আমাদের নেকটা রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ সাথে থাকতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।